বর্তমানে চাকরির পিছনে দৌড়াচ্ছে বর্তমান প্রজন্মের যুবক যুবতীরা, কিন্তু অনেক ক্ষেত্রেই তাকালে দেখতে পায় তারা সঠিক মানে চাকরি পাচ্ছেন না। সেই না পাওয়া চাকরির একটা আশঙ্কা থেকে তারা নিচ্ছেন বিভিন্ন প্রশিক্ষণ। আমরা যদি দেখতে যাই, কৃষি উদ্যোক্তারা বর্তমানে কিন্তু একটা ভালো জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কৃষিবার্তার বিভিন্ন পর্বে আমরা দেখিয়েছি উচ্চশিক্ষিত যুবক যুবতীরা কৃষিকে তাদের ভবিষ্যৎ হিসাবে বেছে নিচ্ছেন। আজ বর্তমানে অনেকেই তারা সফল উদ্যোক্তা। এই অবস্থায় দাঁড়িয়ে উত্তরবঙ্গের কি পরিস্থিতি, সেই সম্পর্কিত বিস্তারিত তথ্য নিয়ে আজ আপনাদের সঙ্গে আমি দেবস্মিতা। কৃষি বার্তায় আপনাদের সকলকে জানাই স্বাগত। আজ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রায় 90 জন কৃষি উদ্যোক্তাকে নিয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেই কৃষি উদ্যোক্তারা আজ কতটা সফল সেটা জানতে আজ আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডক্টর দেবব্রত বসু স্যারকে। আমরা স্যারের মুখ থেকে বিস্তারিত বেশ কিছু তথ্য শুনে নেব। নমস্কার স্যার। এই যে আমরা এই উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ে আজকে অনুষ্ঠানে দেখলাম প্রায় 90 জন কৃষি উদ্যোক্তা এসেছেন। বর্তমান পরিস্থিতিতে কৃষি উদ্যোক্তাদের অবস্থা কেমন, তারা কতটা সফল? নমস্কার। আজকে যে আমরা যে প্রোগ্রামটা করলাম তাতে শুধুমাত্র কৃষি উদ্যোক্তারাই ছিলেন না, তাদের সঙ্গে সংশ্লিষ্ট যে স্টেক হোল্ডার তারাও ছিলেন। আর এটার আজকে উদ্দেশ্য ছিল ভারতবর্ষের নীতি আয়োগ দিল্লি আইআইটির সংযোগে একটা সার্ভে করতে চাইছেন যে বিশ্ববিদ্যালয়গুলো কিভাবে বিশ্ববিদ্যালয়ে যে গবেষণার থেকে যে জ্ঞান উদ্ভূত হয় সেই জ্ঞান থেকে উদ্ভূত হয় কিছু সমাধান সূত্র, সেই সমাধান সূত্রকে কাজে লাগিয়ে কি করে আমরা উদ্যোগপতি হতে পারি তার একটা সার্ভে করছেন। এবং আমাদের ভারতবর্ষে প্রায় 520টা মতো বিশ্ববিদ্যালয় আছে, সেখানে আমাদের উচ্চশিক্ষিত যে ছাত্ররা তৈরি হচ্ছেন তাদের সংখ্যাটা সারা পৃথিবীর মধ্যে মনে হয় সব থেকে বেশি। কিন্তু এত সংখ্যক উচ্চশিক্ষিত যুবককে আমরা তো চাকরি দিতে পারবো না। তা সেই কারণে আমরা যদি তাদের উদ্যোগপতি তৈরি করতে পারি তাহলে ভবিষ্যতে এই উদ্যোগপতিরা আবার অন্যদের আবার চাকরির সুযোগ তৈরি করে দেবে। তো এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এন্টারপ্রেনারশিপ একটা বেস্ট অপশান তৈরি হতে পারে। আর এটার মানে এই নয় যে শুধুমাত্র কৃষির ক্ষেত্রেই তারা এন্টারপ্রেনার হবেন, যে কোনো সেক্টরেই তারা এন্টারপ্রেনার বা উদ্যোগপতি হতে পারেন। সবথেকে বড় কথা যে চ্যালেঞ্জটা অন্য জায়গায়, চ্যালেঞ্জটা হচ্ছে মানসিক যে পরিকাঠামো অর্থাৎ মনোভাবের পরিবর্তনটা খুব গুরুত্বপূর্ণ। যে আমি কোনো একটা কাজের মধ্যে দিয়ে নিজেকে নিয়োজিত করব না, চাকরি খুঁজব না, বরঞ্চ নিজের পায়ে নিজে দাঁড়াতে হবে। এই নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টাটাই উদ্যোগপতি হওয়ার প্রথম পদক্ষেপ। আর এই মনোভাবটাই আমাদের মনে হয় বর্তমান সরকার চাইছেন। তার কারণ সারা পৃথিবীতে দেখা গেছে যে কোনো যত উন্নত দেশ সেই দেশে উদ্যোগপতির সংখ্যা বেশি, সেই দেশে স্টার্ট আপ বা এই ধরনের নতুন উদ্যোগ তাদের সংখ্যা বেশি। ভারতবর্ষ আজকাল প্রায় 20,000 মতো স্টার্ট আপ তৈরি হয়েছে, কৃষিক্ষেত্রে প্রায় 4,000 স্টার্ট আপ রয়েছে। কিন্তু আমরা যারা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বা পড়ানোর সঙ্গে যুক্ত কৃষিক্ষেত্রে, কৃষির সঙ্গে যারা স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি করছেন তারা কিন্তু সরাসরি উদ্যোগপতি হতে আসছেন না। এবং এই যে 4,000 স্টার্ট আপ এগুলো বিশ্লেষণ করলে দেখা যাবে সেখানে অধিকাংশ লোকেরা অন্য পেশা থেকে এসছেন। অতএব যারা কৃষিতে পড়াশুনো করলেন বা কৃষি নিয়ে অভিজ্ঞতা সম্পন্ন তারা কিন্তু এই স্টার্ট আপে বা উদ্যোগে আসছেন না। এটা একটা দুর্বলতার জায়গা। কিন্তু বর্তমান সরকারের প্রচুর এই ধরনের সুযোগ, পলিসি এবং স্কিম রয়েছে, সেগুলো সম্পর্কে আমরা ওয়াকিবহাল নই। আবার আপনাকে আমি খুব সহজেই বলতে পারি যে কৃষির সঙ্গে সংশ্লিষ্ট, ভারতবর্ষ তো কৃষি প্রধান দেশ, তাহলে কৃষির সঙ্গে সংশ্লিষ্ট উদ্যোগ যদি কেউ গ্রহণ করে তাতে তারা যদি একটু কমিটেডলি কাজকর্ম করেন তাহলে খুব অল্প দিনের মধ্যে সাকসেসের সম্ভাবনা রয়েছে। তার কারণ একটা বড় বাজার আমাদের রয়েছে, আমাদের এখানে কৃষি পণ্যের দাম অপেক্ষাকৃত কম, সেগুলো সঠিকভাবে বাজারজাত করা হয় না। তার মূল কারণ হচ্ছে বাজার আমরা সেভাবে খুঁজে পাই না। দ্বিতীয় কথা, যে কোনো জিনিসের ভ্যালু অ্যাডিশন বা মূল্যমান বাড়ানো যায়, তার খুব দুটো সহজ রাস্তা বলবো। একটা রাস্তা হচ্ছে ভ্যালু অ্যাডিশন বাই স্পেস। যে জিনিসটি আমার এখানে খুব সস্তায় পাওয়া যায় সেটি হয়তো দিল্লির বাজারে অনেক দাম, তাহলে কেউ যদি সেই জিনিসটিকে দিল্লির বাজারে অবধি পৌঁছে দিতে পারে তাহলে সে এখান থেকে অনেক মার্জিন পেতে পারে। যেমন আমি দেখেছি যারা আমাদের প্রডিউসার তারা সবজির ক্ষেত্রে 100 টাকা যদি সবজির দামে আমরা কনজিউমাররা কিনি, সেখানে একজন চাষি পান 25 টাকা, তাহলে 75 টাকা মাঝখানে লোকেরা পেয়ে যাচ্ছেন।
অথবা আমার এখানে যখন কোনো একটি ফসল তৈরি হয় সেটা হয়তো অন্য প্রদেশের বা অন্য দেশে সেই ফসলটি সেই সময় তৈরি হয় না, তাহলে ভ্যালু অ্যাডিশন বাই টাইম আমরা সেই সময় সেখানে পৌঁছাতে পারি। খুব দুটো সহজ রাস্তা বললাম। এর বাইরেও আমাদের এখানে প্রক্রিয়াকরণে অনেক পদ্ধতি আমরা বেরিয়ে গেছে। যখন টমেটো বেশি হয় সেগুলো বাজারে দাম পায় না, কিন্তু সেখানে যদি প্রক্রিয়াজাত করে রাখা যায় তাহলে তার থেকে যে সময় টমেটো পাওয়া যায় না, বা অনেকে আমরা রেডিমেড টমেটো কেচাপ বা আমরা টমেটো সস খেয়ে থাকি, সেগুলো তৈরি করতে পারি। সব ফসলের এই সুযোগটি রয়ে গেছে এবং আমরা এখন বর্তমানে সবাই অর্গানিক বা স্বাস্থ্যকর খাওয়ার দিকে ঝুঁকছি। তাহলে যদি আমরা এমন কিছু খাদ্য তৈরি করি যেটা পুষ্টিগুণে ভরপুর এবং যার কোয়ালিটি এরকম যে মানুষের শরীরের ক্ষতি করবে না, তো এই রকম অনেকগুলো দিক আছে, সেই দিকগুলো খুব একটা আমরা চর্চা করছি না। তাহলে কৃষির সঙ্গে সংশ্লিষ্ট কৃষি স্নাতক অথবা যারা কৃষির সঙ্গে অভিজ্ঞ লোকজন আছেন, তারা যদি কৃষিভিত্তিক যদি স্টার্ট আপ বা উদ্যোগ নিতে পারেন, তাহলে আমার মনে হয় সেটা চাকরির থেকে কোনো অংশে কম হবে না। তাদের ক্ষেত্রে নিশ্চিত জীবনযাপনের সুযোগ দেবে এবং ভবিষ্যতে অনেকেই উদ্যোগপতি হয়ে আমাদের ছাত্রছাত্রীরা বা আমি আশেপাশের যারা শিক্ষিত জনগোষ্ঠীকে দেখেছি কৃষিতে তারা উদ্যোগপতি হয়ে অনেক বড় ভালো জায়গায় আছেন। হ্যাঁ, এটা খুব কষ্টকর অভিজ্ঞতা। প্রথম 2-3 বছর প্রচুর পরিশ্রম করতে হবে, যোগাযোগ বাড়াতে হবে। শুধুমাত্র জ্ঞান থাকলে হবে না, দক্ষতা বাড়াতে হবে, তার সঙ্গে সঙ্গে নেটওয়ার্ক বাড়াতে হবে। নেটওয়ার্ক মানে মানুষের সঙ্গে যোগাযোগ, ঋণ দেয় এরকম সংস্থার সঙ্গে যোগাযোগ, যারা কেনেন এরকম সংস্থার সঙ্গে যোগাযোগ, বাজারের সঙ্গে যোগাযোগ। এই সমস্ত যোগাযোগগুলো না বাড়ালে আপনি পুরো উদ্যোগপতি হতে পারবেন না। আর সবথেকে বড় দরকার হলো সঠিক মনোভাব, সঠিক জ্ঞান এবং দক্ষতা। আমার মনে হয় এই ব্যাপারে বিশদ আলোচনা করার সুযোগ আছে। তবে আমি প্রত্যেকটাই উচ্চশিক্ষিত যুবকদের বলবো, যাদের গ্রামের কৃষির অভিজ্ঞতা আছে অথবা কৃষি থেকে যারা স্নাতক বা স্নাতকোত্তর করেছেন, তারা শুধু চাকরির মুখাপেক্ষী না হয়ে তারা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করুন আর এই বিষয়ে পড়াশুনো করুন। নিজের মধ্যে যে চিন্তাভাবনা, ধ্যান ধারণা, বাইরের কোথায় কে কী করছে সেগুলোর সম্পর্কে সচেতন হন। তাহলে ভবিষ্যতে আমরা অনেক উদ্যোগপতিকে সামনের দিনে দেখতে পাবো, এই আশা রাখি আমি। আর আমি মনে করি যে এই বিষয়ে আমার বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়, তার যে অ্যাডমিনিস্ট্রেশন এবং যারা আমাদের শিক্ষকরা রয়েছেন, তারা সর্বতোভাবে এই রকমের উদ্যোগপতি যারা হতে চাইছেন, সে যিনিই হন, ছাত্র ছাত্রী, কোনো মহিলা, গৃহবধূ, তারা প্রত্যেকেই আমাদের সঙ্গে যোগাযোগ রাখুন। আমরা আপনাদের পাশে আমাদের জ্ঞান, বুদ্ধি, দক্ষতা এবং যোগাযোগ নিয়ে আপনাদের পাশে দাঁড়াবো, এটাই আমাদের অঙ্গীকার। ধন্যবাদ। আমরা শুনে নিলাম কৃষি উদ্যোগপতি হওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় থেকে সব রকম সুযোগ সুবিধা পাবে যুবক যুবতীরা, এবং এই কৃষি উদ্যোক্তা হওয়ার ক্ষেত্রে প্রশিক্ষণের গুরুত্ব অপরিসীম। তাই আপনারা যারা ভাবছেন কৃষি নিয়ে নতুন কিছু করবেন বা নতুন উদ্যোগ নেবেন, তারা অবশ্যই কৃষি বিশ্ববিদ্যালয়, কৃষি বিজ্ঞান কেন্দ্র প্রভৃতি জায়গায় যোগাযোগ করলে সহজভাবে এগিয়ে আসলে আপনারাও লাভবান হবেন বলে আমরা আশা রাখছি। এরকম আরও নতুন নতুন তথ্য জানতে অবশ্যই ফেসবুকে আমাদের কৃষি বার্তা পেজটিকে ফলো করে রাখুন এবং ইউটিউবে কৃষি বার্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে সবার প্রথমে নোটিফিকেশনটি আপনার কাছেই পৌঁছে যায়। নমস্কার।